আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, বিগত সালের বিভিন্ন চাকরির পরীক্ষায় গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। গ্রামারের পয়েন্টগুলো আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব। তো আপনার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ফেসবুক এবং ইউটিউব থেকে ফলো অথবা সাবস্ক্রাইব করবেন, কারণ খুব শীঘ্রই আপনাদের সাথে কিন্তু আর একটা ভিডিওতে দেখা হবে। লেটস গেট স্টার্টেড। প্রথম প্রশ্নটা আসছিল একটা ভার্সিটি ভর্তি পরীক্ষায় আসছিল আপনারা 2019-20 সালে প্রশ্নটা আসছিল যে দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ আওয়ার অফিস কামস অ্যান্ড এভরিওয়ান ইনস্ট্যান্টলি স্ট্যান্ডস আপ। আপ কোন পার্টস অফ স্পিচ? আপ। এখন এই আপটা হচ্ছে দেখেন স্ট্যান্ডস এর সাথে আপের একটা গভীর সম্পর্ক আছে। স্ট্যান্ডস আপ, স্ট্যান্ড মানে হচ্ছে দাঁড়ানো, আপ হচ্ছে ওঠা। তাহলে তারা কিভাবে দাঁড়াইলো? উঠে দাঁড়ালো, স্ট্যান্ডস আপ। তো এই ভার্বটাকে কিন্তু মডিফাই করছে আপ মানে স্ট্যান্ড। এখন স্ট্যান্ড কিভাবে তারা স্ট্যান্ড করছে? স্ট্যান্ডস আপ মানে হচ্ছে তারা বসা ছিল, বসা থেকে উঠে দাঁড়াইছে। তো এই ভার্বকে মডিফাই করছে আপ, স্ট্যান্ডস আপ। গভীর সম্পর্ক আছে দুইটার মধ্যে, এই জন্য আপ হচ্ছে একটা অ্যাডভার্ব। নর্মালি আপ একটা প্রিপোজিশন হতে পারতো, কিন্তু প্রিপোজিশন হওয়ার জন্য আপের পরে একটা নাউন বা প্রোনাউন থাকতো, কারণ প্রিপোজিশন সবসময় নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। এই জন্য আপাতত দৃষ্টিতে আপকে প্রিপোজিশন মনে হলেও আসলে কিন্তু সে প্রিপোজিশন না, এখানে সে হচ্ছে একটা অ্যাডভার্ব। 2 নম্বর প্রশ্ন, এটা আসছিল মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডি ইউনিটে 2019-20 সালে এই প্রশ্ন আসছিল। প্রশ্নটা হচ্ছে হি হ্যাজ কাম রাউন্ড ফ্রম ইলনেস, অর্থাৎ অসুস্থতা থেকে মানে অসুস্থতার মধ্য থেকে সে সুস্থ হয়ে উঠেছে। হি হ্যাজ কাম রাউন্ড ফ্রম ইলনেস। রাউন্ড কোন পার্টস অফ স্পিচ? দেখেন কাম রাউন্ড, কাম হচ্ছে ভার্ব, কাম রাউন্ড এই ভার্বের সাথে রাউন্ডের একটা গভীর সম্পর্ক আছে। কাম রাউন্ড অর্থাৎ ভার্বকে মডিফাই করছে রাউন্ড। সো রাউন্ড হবে এখানে অ্যাডভার্ব। এই যে উপরের মতো, উপরের এই প্রথমটার মতো স্ট্যান্ডস আপ, কাম রাউন্ড। স্ট্যান্ডস আপের দুইটার মধ্যে যেমন সম্পর্ক আছে গভীর, কাম রাউন্ড দুইটার মধ্যে কিন্তু গভীর সম্পর্ক আছে। এই জন্য ভার্বকে মডিফাই করার জন্য এই রাউন্ডটা একটা অ্যাডভার্ব, এই সেন্টেন্সে অ্যাডভার্ব হয়েছে। তো 3 নম্বর প্রশ্নটা আসছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ ইউনিটে 2018-19 সালে প্রশ্নটা আসছিল যে টর্মেন্টর শব্দের মানে এটা কোন পার্টস অফ স্পিচ? টর্মেন্টরটা হচ্ছে নাউন, কারণ আপনারা দেখবেন যে সব ওয়ার্ডের শেষে উ আর থাকবে সেগুলো কিন্তু সবসময় নাউন হবে। উ আর, লক্ষ্য করবেন উ আর যেগুলোর শেষে থাকবে সেগুলো নাউন হবে। টর্মেন্টর, টর্মেন্টর হচ্ছে উৎপীড়ক, যে যন্ত্রণা দেয়, কষ্ট দেয়, এরকম আর কি। 4 নম্বর প্রশ্ন কোথায় আসছিল দেখেন, 4 নম্বর প্রশ্ন আসছিল ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিটে 2018 সালে 18-19 সালে। 4 নম্বর প্রশ্ন আসছিল ফরমেন্ট হচ্ছে লালন করা, এটার অর্থই হচ্ছে লালন করা, শেষে আছে করা, তার মানে এটা ভার্ব। সো ভার্ব মানে কাজ করা, এই জন্য এটা সঠিক অ্যান্সার হচ্ছে ভার্ব। 5 নম্বর প্রশ্ন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় নিয়োগ 2019 সালে এই 5 নম্বর প্রশ্ন আসছিল জেনোসাইড। জেনোসাইড কোন পার্টস অফ স্পিচ? জেনোসাইড শব্দের অর্থ হচ্ছে গণহত্যা। গণহত্যা করা না, কিন্তু গণহত্যা। সো অনেক অর্থ, অনেক শব্দ আছে যেগুলোর অর্থ বিবেচনা করে আমাদেরকে পার্টস অফ স্পিচ নির্ধারণ করতে হবে। যদি গণহত্যা করা হতো তাহলে কিন্তু ভার্ব হয়ে যেত, যেহেতু জেনোসাইড শব্দের অর্থটাই হচ্ছে শুধু গণহত্যা। সো গণহত্যাটা হচ্ছে একটা নাউন। এটা হচ্ছে ধরেন যে একটা কর্মকাণ্ডের নাম, যে কি কাজ করছে তারা, গণহত্যা। গণহত্যা এই পর্যন্ত, গণহত্যা কর্মকাণ্ডের নাম, কর্মকাণ্ড করা না, কর্মকাণ্ডের নাম, কি করছে সেটার নাম গণহত্যা। সো জেনোসাইড হচ্ছে একটা নাউন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আবার আর একটা ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।